দর্শক, সরকারি গুদামে ধান বিক্রিতে অনীহা কৃষকদের। এ বিষয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রংপুরের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ জহিরুল ইসলাম। মোহাম্মদ জহিরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24। যেটি শুরুতেই জানতে চাই, এবার ধান চাল সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা? বলা হচ্ছে মাত্র 1 ভাগ ধান সংগ্রহ হয়েছে। এক্ষেত্রে সরকার কি কি উদ্যোগ নিতে পারে? জহিরুল ইসলাম, আশা করছি আপনি শুনতে পাচ্ছেন আমাকে। শুনছি, প্লিজ। আমি যেটা বলছিলাম যে আপনার জ্ঞাতার্থে বলছি এবং দর্শকদের জ্ঞাতার্থে বলছি যে আমাদের সংগ্রহ অভিযান ইনশাআল্লাহ সফল হবে আশা করছি। তো ইতিমধ্যে আমরা প্রায় 55% চাল সংগ্রহ করেছি। ধান সংগ্রহ আমাদের তুলনায় কম হয়েছে, কারণ কৃষক ভালো দাম পাচ্ছে, সেজন্য আমরা ধান সংগ্রহটা কিছুটা স্লো আছে। তবে চাল সংগ্রহ আমরা সফলভাবে সম্পন্ন করতে পারবো এবং সরকারের পর্যাপ্ত মজুদ ইতিমধ্যে আছে এবং আরো ভালো মজুদ হবে আশা করছি। জনাব জহিরুল ইসলাম, বলা হচ্ছে মাত্র 1 ভাগ ধান এখন পর্যন্ত সরকার সংগ্রহ করতে পেরেছে। এটিকে আসলে আপনারা সফল বলতে পারেন কিনা, যেক্ষেত্রে চাল 50% পর্যন্ত আপনারা সংগ্রহ করতে পেরেছেন? এই ধানের সংগ্রহ বাড়াতে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনতে আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? হ্যাঁ, আমি আপনার জ্ঞাতার্থে বলছি যে ধান সংগ্রহটা আমিও স্বীকার করছি যে আমরা কম করছি। এখানে ধান সংগ্রহের মূল উদ্দেশ্যটা থাকে আমাদের কৃষককে একটা প্রাইস দেওয়া। তো সেই মূল্য সহায়তা দেওয়ার ক্ষেত্রে আমরা যেহেতু বাজারে এখন ধানের দাম ভালো, কৃষক ভালো দাম পাচ্ছে, সেজন্য কৃষক আমাদের কাছে ধান বিক্রি করতে আসছে না। এটা আমাদের জন্য খুব সমস্যা না। তবে আমাদের মূল উদ্দেশ্য, দ্বিতীয় উদ্দেশ্য হলো যে একটা মজুদ গড়ে তোলা। সেই মজুদ গড়ার কাজটা আমরা চাল সংগ্রহের মাধ্যমে করছি। আর কৃষককে এই মুহূর্তে আমরা আর কোনোভাবে সরকারি গুদামে আসতেই হবে সেটা মনে করছি না, যেহেতু তার দাম ভালো পাচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য এখন আমাদের একটা ভালো মজুদ করা, এবং সেটা হচ্ছে। জনাব জহিরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার।